আসিয়া আকাশের দিকে তাকাইয়া এইভাবে কান্দে, প্রভু আল্লাহ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বিদায়, একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না। আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই জন্য আমার স্বামী আমার প্রতি জুলুম চালিয়ে দিয়েছে। তথাপি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তথাপিক আমি সবর করতেছি, তথাপিক আমি ধৈর্য ধারণ করতেছি। আসিয়াকে যখন নাকি ফাঁসির কাছে ঝোলাইয়া, এখন যখন আসিয়াকে কি করবে ভাইয়া দুস্থ বুজুর্গ দিলের কানে শুনবেন, যখন নাকি সামরা তুলে দিবে, আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে, ও ফেরেশতারা তাকায় দেখো আমার আসিয়াকে কি কষ্ট দিতেছে, কি কষ্ট দিতেছে। আর দেরি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসিয়ার জন্য আমি জান্নাতের ভিতরে একটা ঘর বানাই দিছি। আর সুবহানাল্লাহ। আসিয়াকে যখন নাকি ফাঁসির কাছে যখন ঝুলাইয়া, কেহ বলেন ফাঁসির কাছে ঝুলাইয়া, কেহ বলেন সামড়াগুলো আলাদা করিয়া, যেই মাত্র নাকি আসিয়াকে নিয়া এই মুহূর্তে আসিয়া আকাশের দিকে তাকাই, একবার কান্দে আবার মুস্কি হাসে, একবার কান্দে আবার মুস্কি হাসে। লোকেরা জিঙ্গা আসিয়া গো, জল্লাতরা জিঙ্গা আসিয়া, একবার দেখছি তুমি কান্দো, আবার দেখছি তুমি মুস্কি হাসো, ব্যাপারটা আমি জানতে চাই। আসিয়া তখন বলে, এই জন্য আমি কান্দি, আমার মাওলা আমাকে মাত্র একটা জীবন দিছে, আমার যদি 100টা জীবন দিত আমি 100 বার দিনের রাস্তা শাহাদাত বরণ করতাম। আরো জোরে, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত 100 বার আমি আল্লাহর রাস্তা আমি শাহাদাত বরণ করতাম। কিন্তু তুমি কেন কান্দো, আবার হাসো তুমি কেন? এই জন্য আমি হাসি। আমি তাকায় দেখি আমাকে যখন জল্লাতরা ফাঁসির কাছে ঝুলাই দিবে, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, ওই সময় আমি তাকাই দেখি 2 চোখের মাইচানটারে জান্নাতুল ফেরদাউসটা হাজির। আরো জোরে, আল্লাহ নাক দিয়ে আসিয়া গো কান্দবা না, তোমার কোনো কান্দার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ঠিক না বিটি? কেন তুমি কান্দবা না জানাননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন হাদিয়াতুল কুবরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে আমি হাদিজার সাথে কে থাকবে আমি জানতে চাই। এমনি আল্লাহর রাসূল বলে, ও হাদিজা, তোমার নাম মাউতগা, যারা সীমা লঙ্ঘন করছে, যারা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানে না, রবের বিধিবিধান মানে না, এ শয়তানের বিধিবিধান মানে, যেমনে মন চায় এমনে চলে। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগির প্রাধান্য দেয়, কিন্তু তার ঠিকানা হবে আমি আল্লাহর কঠিন জাহান্নাম। ঠিক না বেটি? আরো জোর বল, ঠিক না বেটি? যারা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহর বিধান মানে না, যেমনে মন চায় এমনে চলে। আছে কি নাই এমন একদল? আছে কি নাই? বাবার দরবারে যাই, আছে কি নাই? তাকায় দেখুন, ফেরাউন সীমা লঙ্ঘনকারী, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু ও আসিয়া, আমাকে তুমি খোদা বলো। এমনি আসিয়া ডাকতে, হে আমার স্বামী ফেরাউন, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি মানি, নরম মিজাজ আমি আপনাদের কাছে আমি কথা বলি, ওদার কসম করে বলি, আপনি যদি আমাকে বলেন খোদা বলার জন্য, ওই আকাশের সূর্য, ওই আকাশের চন্দ্র এক হাতে এনে দিতে পারেন, আপনাকে আমি খোদা বলতে রাজি না। আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? মানুষ জিন্দেগিতে খোদা হতে পারে না। খোদা তাকে বলা যায় ওই আকাশের চন্দ্র, ওই আকাশের সূর্য, যিনি একদিকে আরেক দিকে নিতে পারে, তার নাম খোদা। আরো জোরে বলুন, ঠিক না বেটি? আপনারও খোদা কইতাম না, আমারও যদি খোদা না কও, আমারও যদি খোদা না কও, কপালও লেখো, কিতা লাগতাম? তোমার কপাল, ওই জল্লাদরা এক কাম কর, পাহাড় লইয়া যা, পাহাড় লইয়া উপরের দিকে লয়ে গেছে, রন হয়েছে, পাহাড়ের দিকে রন হয়েছে। একটা কথা আছে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। হে জল্লাদরা, পাহাড়ের উপর নিয়ে যা,
পাহাড়ের উপর নিয়ে যখন নাকি আসে কি উলঙ্গ বানাইয়া নিচের দিকে ছেড়ে দিয়ে আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে। আসিয়াকে যখন উলঙ্গ বানাইয়া নিচের দিকে যখন ছেড়ে দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দি আসিয়ারে দিন গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসিয়াকে উলঙ্গ বানাইয়া আজ পাহাড় থেকে ছেড়ে দিতে। ফেরেশতারা রে আর দেরি করিও না, আমার আসিয়ার দেহের মধ্যে জান্নাতি কাপড় লাগাইয়া দে। আমার আসিয়া পাহাড় থেকে নিচের দিকে নামার আগে আগে আসিয়াকে জান্নাতি কাপড় পরাইয়া দে। সুবহানাল্লাহ। আরো জোরে কিনা আল্লাহু আকবার। এই মুহূর্তে আসিয়াকে প্রচন্ড টর্চারিং করতে শুরু করলেন। গরম তেল আসিয়ার প্রতি ঢেলে দেয়, এইভাবে রড দিয়ে আসিয়াকে বাইরে। আসিয়া বলে, হে ফেরাউন, তুমি কি মনে করেছো আমাকে মারলে বুঝি আমি আল্লাহকে বলে যাব? তুমি কি জানো না আমি তোমাকে আমি আমার স্বামী মানি? তুমি কি জানো না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে। হে আমার স্বামী, তুমি কি মনে করেছো আমাকে যদি ফাঁসির কাষ্ঠে যদি তুমি আমাকে ঝুলায় দাও, আমি বুঝি আল্লাহকে আমি ছেড়ে দিব? তুমি কি জানো না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এত আস্তে আরো জোরে কেন? আমি যাকে আল্লাহ বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি অটল থাকবো। আপনি কি মনে করছেন আমাকে পিটাইলে আমাকে মারলে আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছেড়ে দিব? এখন ফেরাউন ধমক দিতে শুরু করলেন, ফাঁসির কাষ্ঠে তোমাকে ঝুলাবো। শুধু ফাঁসির কাষ্ঠে ঝুলাবো না, ঝুলাইয়া তোমার চামড়াগুলো আলাদা করে ফেলবো, তোমার দেহগুলো টুকরা টুকরা করে ফেলবো। আসিয়া আকাশের দিকে তাকাইয়া এইভাবে কান্দে, প্রভু আল্লাহ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বিদায় একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না। আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই জন্য আমার স্বামী আমার প্রতি জুলুম চালাইয়ে দিয়েছে। তথাপি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তথাপিক আমি সবর করতেছি, তথাপিক আমি ধৈর্য ধারণ করতেছি। আসিয়াকে যখন নাকি ফাঁসির কাছে ঝোলাইয়া, এখন যখন আসিয়াকে কি করবে? ভাইয়া দুস্থ বুজুর্গ দিলের কানে শুনবেন, যখন নাকি চামড়া তুলে দিবে, আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে, ও ফেরেশতারা তাকায় দেখো আমার আসিয়াকে কি কষ্ট দিতেছে, কি কষ্ট দিতেছে। আর দেরি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসিয়ার জন্য আমি জান্নাতের ভিতরে একটা ঘর বানাই দিছি। আর সুবহানাল্লাহ। আসিয়াকে যখন নাকি ফাঁসির কাঠে যখন ঝুলাইয়া, কেহ বলেন ফাঁসির কাঠে ঝুলাইয়া, কেহ বলেন চামড়াগুলো আলাদা করিয়া, যেই মাত্র নাকি আসিয়াকে নিয়া এই মুহূর্তে আসিয়া আকাশের দিকে তাকাই, একবার কান্দে আবার মুস্কি আসে, একবার কান্দে আবার মুস্কি আসে। লোকেরা জিঙ্গা আসিয়া গো, জল্লাতরা জিঙ্গা আসিয়া, একবার দেখছি তুমি কান্দো, আবার দেখছি তুমি মুস্কি হাসো, ব্যাপারটা আমি জানতে চাই। আসিয়া তখন বলে, এই জন্য আমি কান্দি, আমার মাওলা আমাকে মাত্র একটা জীবন দিছে, আমার যদি 100টা জীবন দিত আমি 100 বার দিনের রাস্তা শাহাদাত বরণ করতাম। আরো জোরে, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত 100 বার আমি আল্লাহর রাস্তা আমি শাহাদাত বরণ করতাম। কিন্তু তুমি কেন কান্দো, আবার হাসো তুমি কেন? এই জন্য আমি হাসি, আমি তাকায় দেখি আমাকে যখন জল্লাতরা ফাঁসির কাছে ঝুলাই দিবে, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, ওই সময় আমি তাকাই দেখি 2 চোখের মাইচানটারে জান্নাতুল ফেরদাউসটা হাজির। আরো জোরে, আল্লাহ ডাক দিয়ে আসিয়া গো,
কাঁদবা না, তোমার কোনো কান্নার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ঠিক না বিটি? কেন তুমি কাঁদবা না জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন হাদিয়াতুল কুবরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে আমি হাদিজার সাথে কে থাকবে আমি জানতে চাই। এমনি আল্লাহর রাসূল বলে, ও হাদিজা, তোমার সাথে জান্নাতের ভিতরে বিবি আসিয়া থাকবে। আরো জোরে। এমনি হাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়া কেন থাকতো? আপনি কি আরেকটা করছেননি? রাসূল বলেন, না না, এই জন্য আসিয়া তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। কঠিন কিয়ামতের মাঠে আসিয়ার সাথে আমার বিবাহ পড়াই দেওয়া হবে। আর আল্লাহু আকবার। কিলিগা আসিয়াকে অনেক কষ্ট দিছে, ঠিক না বেঠিক? আরো জোরে। তথাপি আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সারছে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র আসিয়ার অপরাধীরা কিলিকা ফেরাউনকে খোদা মানে নাই, এই জন্য আসিয়ার প্রতি এত রুগিয়া নির্যাতন শুরু হয়ে গেল। এখন দেখা যায় আল্লাহ রাসূল বলো, হাদিজা, জান্নাতে তোমার সঙ্গে বিবি আসিয়া থাকবে। এখন দেখা যায় হাদিজার চেহারাটা একটু মলিন হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও না আপনার সাথে জান্নাতে থাকবো, বিবি আসিয়া কেন জান্নাতে থাকবে? আল্লাহর রাসূল বলেন, হাদিজা, তোমার যেরকম আল্লাহ সালাম দিছে, আসিয়ারও আল্লাহ সালাম দিছে। আর যেরকম আল্লাহু আকবার। তুমি মনে মনে ভাবতাছ অহংকারী করিও না, রিয়া মানি ফতনের মূল। আরো জোরে। রিয়া ফতনের, আমরা মাঝে তো অহংকারীটা খুবই ভালো। ও হাদিজা, জানলি আমার আসিয়া অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে দিনের জন্য, ঠিক না বিঠিক? আমার বাড়ি আসে এমন কষ্ট করবো নি? আমার বাড়ি আসে ভাই সাহেবের আমাদের কাফন নাই, ঠিক না বিঠিক? তোর ভাত না খাইলে কি দিব? মিশা কথা কইছি না? আপনার বাড়ি মুসলিম বাড়ি আসিয়া না, না আসে নেমন। আল্লাহর কসম করে বলে, ওই আসিয়ার মতো যদি হতে চাও তাহলে তোমার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকে থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ তোমার রীতিমতো আদায় করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলারা স্বামী নয়া, যেই মহিলারা স্বামী বদমিজাজি, কিন্তু স্বামী দেখা যায়, আল্লাহু আকবার, স্বামীরা বদমিজাজি, ওই মহিলারা যদি স্বামীটারে বুঝাইয়া দিনের রাস্তা আনতে পারেন, আল্লাহর নবী বলেন ওই মহিলারা আসিয়ার সাথে জান্নাতে থাকবে। আছে না এমন? কিন্তু আমরা এ ভাই, আমি যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। কিছু সঙ্গ মানুষ আছে সীমা লঙ্ঘনকারী, আর দুনিয়াকে প্রাধান্য দেয়। যখন তারা দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে কঠিন জাহান্নামের ভিতরে, ঠিক না বিটি? আরো জোরে। আর পক্ষান্তরে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যারা নাকি পরকালের বয়ে
একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বই যাদের অন্তর আছে, এই বই থাকার কারণে গুনাহের কামগুলো বর্জন করে দিছে, আর সুদের বাজারও যায় না, আর ঘুষের বাজারও যায় না, আর গান বাদ্য করে না। ঠিক না বেটি? আমরা যে গান বাদ্য করি গো, আল্লাহর বলে বিয়া শাদির একটা সোয়াবের কাজ। এই বিয়া শাদির মধ্যে বর্তমানে যে গান বাদ্য হয়, ঠিক না বেটি? বিয়া হওয়ার পরে পূর্ণ ইমানদার হয়। আল্লাহর নবী বলেন যে বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য হয়, এগুলা না করাটাই উত্তম। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু সারা রাত দেখবানি মন গান লাগাইব, আসেনি আসেনি। অথচ বিবাহ একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসটাকে গান বাদ্যর মাধ্যমে অপবিত্র বানাই দিছে। ও ভাই, এমন কোন যুবক আছো? আমি একটা কথা তোমার থেকে আমি জানতে চাই, তোমাদেরও যেদিন বিবাহ হবে বা বিবাহ করবে, এই অঙ্গীকার নামা দাও হুজুর, ইনশাল্লাহ আমাদের বিবাহর সময় ইনশাল্লাহ রেডিও টিভি বাজতে দিব না। আরো যারা বলুন ঠিক না বেটি? এমন অঙ্গীকার নামা যদি দিতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পারে কি পারে না? তুমি যদি অঙ্গীকার নামাটা দাও, আল্লাহ হয় এতগুলা টাকা 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ এই যে খরচ করলা, পুরাডই অপচয়। আর বিবাহের পরে যদি তুমি শুভ বিবাহ করলা গান বাদ্য ছাড়া, আল্লাহর কসম করে বলি, তোমার ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। তোমার ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেবে, রাইসুল মুফাসসিরিন বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেবে। আর যে শুভ বিবাহের মধ্যে গান বাদ্য নাচ গান করবে, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না, ওই বিবাহের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। আরো জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? শুভ বিবাহ মানে শুভই তুই শুভ, ঠিক? হ্যাঁ, এখন 11 নদীর পানি আনে নাকি দেখি, আর হলুদ শাড়ি লাগাইয়া কলসিরা লইয়া হাইটে হাইটে যা। আচ্ছা মা বোনটা যান, যারা বুঝছেন না আগে গেছেন, এগুলো করেন না। এখন আসুন আমি যে কথা বলতেছিলাম, এখন যারা পক্ষান্তরে গুনাহের কামগুলা বর্জন করে দিবে, পরকালের বয়ে কবর আগামী গুনাহের কাম করবে না, অন্যায় কাজে আমি আর লিপ্ত হবে না, অপরাধের কাজে আমি লিপ্ত হব না। আল্লাহ বলেন আমি ওয়াদা দিয়েছি তার জন্য 2টা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। কটা জান্নাত? আরো জোরে কয়টা? জান্নাতে যাওয়ার দরকার আসেনি? আসেনি? আমি যে কথাটা বলতেছিলাম, আসিয়ার স্বামী এত বড় কি ছিলেন? ফেরাউন। যে আসিয়ার স্বামী ফেরাউন নিজে খোদা দাবি করছে, তথাপি আসিয়ার 1 ওয়াক্ত নামাজ কাইজা হইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী, মনোযোগ দিয়ে শুনবেন, ওই সাহাবীর স্ত্রী, স্বামী স্ত্রী 2 জন মিলে এক কাফর আজান দেয়, মসজিদে চলে যায়, আজান দেয় মসজিদে চলে যায়, আল্লাহু আকবার, নামাজের পরে তালিম হয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ কেন পরে আসে আবার আগে চলে যায়? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি বলতে পারি নাই। আল্লাহর নবী আলান দিলেন, হে আব্দুল্লাহ আনসারী, তোমার সাথে আজকে আমার কিছু কথাবার্তা আছে, জরুরি কথা। যেই মাত্র কি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এলান দল লগে আব্দুল্লাহর শরীর তত্তর করে কাঁপতে লাগলেন। এমনি বলে হে আব্দুল্লাহ, ব্যাপারটা কি? তুমি সবার পরে আসো, আবার আগে চলে যাও। আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, স্বামী স্ত্রী 2 জন মিলে এক কাফর, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলি বিবি এবার গত্তের
ভিতরে যা ওগো আল্লাহর নবী সারাদিনে মাত্র একটা রুটির দাম রুজি করি, আদারা রুটি নিজে খাই আর আদারা রুটি পরিবারে দেয়। ওগো আল্লাহর নবী আপনি বলেন না এই মুহূর্তে থাকতে পারবি না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে হাত তুলে আল্লাহর কাছে মানাজাত দিলেন। আল্লাহ, যে আব্দুল্লাহ তারা স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাপড়, আল্লাহ তুমি কি ইচ্ছা করলে জান্নাতি কাপড় দিতে পারো না? ইচ্ছা করলে কি জান্নাতি কাপড় দিতে পারো না? আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ স্ত্রী দুজন হুজরাতুল ভিতরে চলে গেলেন। গভীর রজনীতে কে জানে ডেকে দরজা মেলো, দরজা মেলো। এমনি দরজার মেলার পরে দেখা যায় সুন্দর একটি গাঠটি দেখা যায়, গাঠটির ভিতরে এত সুন্দর জামা দেখা যায়। এমনি ডেকে ডেকে বলে, হে ভাই, সে বলে কত মালো দেখেছি, এমন আকৃতির মানার কোনো দিন দেখলাম না, তোমার পরিচয় আমি জানতে চাই। এমনি বলে, আমাকে চিনবেন না? আমি হয়েছি আল্লাহর পাঠানো ফেরেশতা। গাইছেন ব্যাপারটা কি জানতে চাই? ব্যাপারটা হইলো আপনার স্বামী স্ত্রী দুইজন মিলে যে এক কাপড় দান নামাজ পড়েন, মহান আল্লাহ খুশি হইয়া জান্নাতি কাপড় দান করছে। স্বামী স্ত্রী দুইজন এক কাপড় নামাজ পড়ে, আল্লাহ খুশি হইয়া কি কাপড় দিছে? আরো জোরে কি কাপড়? আমরা ওর বুবেরি দিব নি। জীবন যেতে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। আরো জোরে, নামাজ আমি ছাড়বো না। ফেরাউন আসিয়াকে মারার জন্য পাত্র নিলেন। আমার সামনে যদি আমাকে তুমি খোদা না বলো, এই যে পাত্র লয়েছি এই মুহূর্তে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে বিদায় করে দিব। আসিয়া ডাকতে, ফেরাউন আমাকে ফাত্তরের বই দেখাইলে, শরীর বই আমাকে দেখাইলে আমি বুঝি ইমান খারাপ হয়ে যাব। তবে কি জানো না তোমাকে আমি ভালোবাসি, এতে কোটি গুণ আল্লাহকে আমি ভালোবাসি। এক বর্ণনায় দিয়ে আছে, কইতাম নি না, শেষ করে নাই। এক বর্ণনায় দিয়ে আছে, আসিয়া রে একজন লাতে নিলেন, আসিয়াকে মারবে ফাঁসি। 6 জন জল্লাদ, এদিকে 3 জন, এইদিকে 3 জন, মিলে হয়েছে কজন? আরো জোরে, একজনের লিটার, লিটার তো বুঝেন, লিটার হুকুম করব তলেতে টিপ দিব। 6 জন একসাথে এইভাবে কুরাল লইয়া, কেহ বলেন টাসখাল লইয়া আসিয়ারে কূপ দিবে চিরদিনের জন্য বিদায় করার জন্য। ফেরাউনের আদেশ মাইন্না তারা গেছে। যেই মাত্র নাকি আসিয়ার গলাতে ছুরি লাগাই তো গেল, যে যেমনি আসি এমনি ভরে দিছে। আরো জোরে এমনি কাপড় দিছে। সুবহানাল্লাহ। 2 ঘন্টা পরে যখন জ্ঞান আসলেন, জ্ঞান আসার পরে ডাকলেন, আসিয়া গো, আইসলাম তোমাকে মারার জন্য। তুমি কোন মধুর কালিমা পড়ছো, কোন ওজিফা তোমার গায়ে লাগাইছো? কোপ দিতে যাই উল্টা কুফ আমার রাফস। আরো জোরে কন্যা, ও আসিয়া কি লাগাইছো? কি শামুক তুমি লাগাইছো? কি সুমুক? এমনি দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 7 জন মুসলমান হয়ে গেলেন। আরো জোরে, 7 জন মুসলমান হইয়া ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন কো আইসনি? হ্যাঁ হুজুর আইসি। কি তৈছ? হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমরা 7 জন মুসলমান হইছি। এত আসতে কেলিগা মুসলমান হয়েছ? মুসলমান হওয়ার তো কোনো কারণ নেই। কোন কারণে? হুজুর আপনি জানেন না, যা মহাবিপদ ছিলাম, মুসলমান যদি না হইতাম আল্লাহর কসম আমাদের নিজের কেল্লা যাইত। আমরা দেখছি। কি দেখছো?
যে মাত্র আসিয়ারে এইভাবে দমক দিতাম গেছি, এমনি তাকে দেখি আমাদের হাতে টাসকাল দেখি অজগর সাপ হয়ে গেছে গা। টাসকালে কইতেছে, হে ফেরাউনের বাহিনী, আমার ফেরের ভিতরে আইবে না আসিয়ারে মারবে? আরো জোরে, আসিয়ারে মারবে না আমার ফেরের ভিতরে আইবে? তখন আমরা বুঝতে পেরেছি আসি একজন আল্লাহওয়ালা, আসি একজন ধার্মিক আল্লাহওয়ালা মহিলা। বুজুর্গ, আপনার তো হুদা আসল আসল হাল্লা হুদা। আসিয়ারে মারুন দূরের কথা, আল্লাহর কসম করে বলি আসিয়ারে কেরামতি দেখি মুসলমান হয়ে গেছি। আপনারা কি মনে করেছেন কোনোভাবে আসিয়াকে কোনো দিক দিয়ে আসিয়াকে দুর্বল করা যায় না? এখন দেখা যায় সেখান থেকে বাঁচার পরে এখন দেখা যায় একদল বাহিনী দিয়া নদীর সফর আসিয়াকে দিয়ে পাঠাইলেন। আসিয়া হলে মহিলা, মহিলাও তো বুদ্ধি কম, মনে মনে ভাবছে মহিলার লম্বা কাপড়, লম্বা কাপড় দিয়া নদীতে লয়ে গেলে ফেস লাগে আসিয়া মারা যাবে। আসিয়াকে লইয়া নদীর মাঝখানে যখন যাইয়া নাও যখন ডুবাইয়া দেয়, নাও ডুবাইয়ে দিয়া আসিয়াকে বিদায় করে দিবে। আল্লাহ বলেন হে জিবরাইল, আমার আসিয়ার জন্য রাস্তা বানায় দে। আর নদীরে হুকুম করে দিছে, দুই দিকের নদী এ কইয়া সবরিরে মাইরা লাইছে। যাও ইয়ানুক লাগিয়া গো জোর করে লোক ঠিক হই, চিন্তার কারণ নাই। কি হইছে? কোন নদী গিল্লা লাইছে কিলিগা কোজালি আসিয়ার আবার কেমনে মারতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য রাস্তা বানাইছে আর আমাদের জন্য সাগর বানাই দিছে। ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ উচ্চ করুন। এই কালিমার জন্য হযরত নবীকে কষ্ট দিলেন কাফেররা। জান চলে যাই, মান চলে যাই, তব জবানে ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বলে আমি রাখবো, কেউ মারার তারে ক্ষমতা। ঠিক না ঠিক? মারার ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ বলে আমি রাখবো, আমি বাঁচাবো, কেউ মারার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? জন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা সীমা লঙ্ঘনকারী তারা পথ হারা। ঠিক না বেটি? যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করেছিল ফেরাউন, সীমা লঙ্ঘন করেছিল নমরুদ। আরো যারা ঠিক না বেটি? এই জন্য ফেরাউন অপরজনের জন্য গাদা করিয়া কিন্তু বরংস ফেরাউন নিজে ধ্বংস। আরো যেরকম ঠিক না বেটি? ফেরাউন মনোভাব ভাবছিলেন আমি নিজে খুদা, আল্লাহু আকবার। ফেরাউন গোপন কইতো আল্লাহ আমি তোমার খুদা মানি, সামনে কইতারি না, আমি সামনে কইতারি না।
ক্লিয়ার কইতারো না, আমি কইলেও তো আমার খুদাগিরি ছুটে যাবো গা, আল্লাহ আজকাল তোমার খুদা মানি। এই জন্য তফসির কারকটা লেখছেন ফেরাউনের জিন্দিগিতে একটা নেক আছে যে আজকাল যে আল্লাহর খুদা কইছি। আজকাল যে বলে হুজুর কোন সময় খুদা কইছিন? ফেরাউনের লোকের আগে কইছিন হুজুর আমাদের দেয়া এই যে আমাদের ক্ষেত পাকো একবার বাদ যেতেছে গা, দয়া করে আপনি বলো খুদা খুদা হইলে বৃষ্টি দেন না কেন? কেমন খুদা? আসল খুদা নকল খুদা এখনো বুঝলাম, একে বুঝলে কি দিব? পরীক্ষা করে এখন বৃষ্টি দিন। আজকালকে আপ্পাদা ভরে আল্লাহ তোমারও খুদা কইছি একবার বৃষ্টি দাও, কিন্তু আমি তো কইতাছি বৃষ্টি দেওয়া না। এখন ফেরাউনের বৃষ্টি হয়েছে ঠিক হয়, শয়তানে এমন ফসরাম করা করছে যত হেত পাথর আছে সবগুলো জ্বলে গেছে গা। কি হয়ে গেছে গা? ওহন যে জ্বলছে, জ্বলার পরে এখন রহমতের বৃষ্টি না হইলে এখা তো দানইব, এখা তো দানইব। এখন ফেরাউনের কাছে অভিযোগ করছে, এই হে দিল লাল কালার হয়ে গেছে গা, আমাদের ছেলে মেয়ে কোথা থেকে আহার করবে? আল্লাহর রাসূল বলেন একটা গুছির মধ্যে 70 জন ফেরেশতা মেহনত করে। কজন? কজন? আমরা তো বাইদকে কই সার দিছি রে, বাসুরিন দিছি, হ্যাঁ এটা উচিল্লা। আল্লাহ বলেন একটা গুছির মধ্যে 70 জন ফেরেশতা লাগাই রাখছি। আরো জোরে কিনা এমন ফেরাউন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দাও। ওই যে দোয়া করছেন, দোয়ার বিনিময়ে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ বলেন ওই দিনের দোয়াটা আমি আল্লাহ কবুল করছিলাম। এই আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু আমরা কিছু মুসলমান এমন হয়েছি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, এক ওয়াক্ত নামাজ পড়লে ফজর বললে জোহর পড়ি না, জোহর বললে আসর পড়ি না, আসর বললে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে আশার পড়ি না। ঠিক না বেটি? আছে কি না? এমন একদল আছি। কিন্তু ভাই মুসলমান, এই জন্য এইভাবে নামাজ ছাড়বেন না, আল্লাহ তাআলা বিধিবিধানগুলো মানবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলবেন, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো। কারণ তো বান্দা যখন শেষ রাত্রে জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আপ্পা মারে, আল্লাহ বলে আমি হের মাপ দালাই জোরে কিনা। শতানে শত শত বছর লাগিয়া আপনারে বন্ড বানাইছে, পাপি বানাইছে, অপরাধী বানাইছে, আর আপনার শেষ রাত্রে উঠতে একটা টিপ দিছুন, টিপটা না হয় আঘাত আছে দোয়ার লগে লগে আল্লাহ রাসূল একদিন দিয়ে শতানে কান্দে, কেরে কান্দুস কি লিগা? হুজুর এই জন্য আমি কান্দি, শত শত বছর তার পিছনে লাগিয়া তার আমি গুনাহগার বানাইছি, গানাদার বানাইছি, গানাদার বানাইছি, বাবার দরবার আমি নিছি, গাঞ্জাকে দরবার নিছি। যেই মাত্র নাকি নিশিরাত্রে উঠিয়া আল্লাহ আল্লাহ কয়া ডাক মারে, যেই মাত্র নাকি নিশিরাত্রে উঠিয়া আল্লাহ আল্লাহ কয়া ডাক মারে, চোখ হইতে একটা ফুটা পানি পালাই দেয়, আমার মহান আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমি কান্দি। কিন্তু একটা বছর আমি মেহনত করলাম, আর ওই লোকটা গভীর রজনীতে মাত্র 1 মিনিট মেহনত করছে। 1 মিনিট মেহনত করার বিনিময়ে আমার মওলা তার জীবনের গুনাহ মাফ করে দিছে। দেখছেন? আমি এই জন্য কান্দি, হাজার হাজার বছর তার পিছনে আমি মেহনত কইরা গানাদার বানাইলাম, আমি বন্ড বানাইলাম, কিন্তু দেখা গেল শেষ রাত্রে উঠিয়া আল্লাহর একটা ডাক মারছে, আল্লাহ কোথায় যাব, কার কাছে যাবো? তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার খালেক, তুমি আমার মালিক, তুমি আল্লাহ, তুমি মান্নান, তুমি ছাড়া আমার কেউ নাই। ডাইনে তুমি, বামে তুমি, সামনে তুমি, পিছনেও তুমি, উপরেও তুমি, নিচেও তুমি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যখন নাকি আল্লাহর বান্দা দিশাহারা হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, বান্দার চোখের পানি যখন নাকের আগায় আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, বান্দা রে আর তুই কান্দিস না, আর তোর কান্দতে হবে না। কোন জন্য কান্দো? বান্দা তখন বলে, আল্লাহ আমি অপরাধী, তুমি হলো রহমান। বান্দা তুই কোন জন্য কান্দস? আল্লাহ আমি দোষী, তুমি হলো সাত্তার। বান্দা তুই কোন জন্য কান্দস? আল্লাহ আমার মতো গুনাহগার এই 7 আসমানের অপরাধী আর কেউ নাই। প্রভু গো
তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, ইয়া আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দা রে আর তুই কান্দিস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ এই মুহূর্তে তোর কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি, আর তোর কান্দতে হবে না। আল্লাহ যখন নাকি আল্লাহর কাছে ছোট হয়ে যায়, দণ্ডমান হয়ে যায়, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে আমি ভুল করব না, আল্লাহ মেঘের বাণী করে তুমি মাফ করে দাও। এইভাবে যখন আমরা আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাব, আজকে মাহফিলে এসেছি মানে সিলিন্ডার হয়ে গেছি, ঠিক না ঠিক? কি হয়েছি? সিলিন্ডার হয়ে গেছি। দুনিয়াতে যখন আদালতে যখন তার বিচার হয়, বিচারের মাধ্যমে যখন নাকি এইভাবে কানো ধরে কী করে মাপ চাই, ক্ষমা চাই, লোকেরা বলে এ তো আর কানো ধরে ঘুরায় লাভ নয়, বলছে আর বলে জীবনে করবে না, আর বলে হাইজেক করবে না, আর বলে নিশা খাবে না, আর বলে বাবা খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া একটা মানুষ যদি একটা মানুষের প্রতি যদি দয়া হতে পারে, এত মায়া হতে পারে, আমি কইছি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ মাত্রে কোটি গুণ বেশি দয়ালু, ঠিক না ঠিক? আমি আল্লাহ কইছি মাত্রে কোটি গুণ বেশি দয়ালু। বান্দারে আর তোর কান্দতে হবে না, বান্দা আর তোর কান্দতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, অসুবিধা হইতেছিনি, শেষ করে লাই, কারণ আমার টাইম দূর টাইম বাড়িয়ে গেছে গা। আমরা ওয়াজের এত দরকার নাই, কারণ এখন আমার নিজের ওয়াজ দিকে আমি কয়েকদিন এলাকার তাও এখন দূরে বিশাল লাগছে না, ইন্ডিয়া আছেন 5 দিন প্রোগ্রাম শেষ, কেন চাইল তো দিত না ইন্ডিয়া বলে। এই জন্য ভাই মুসলমান, যদি জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলা দরবারে তুমি কান্দাকাটি করতে পারো, আল্লাহ তাআলা দরবারে যদি মাপ চাওয়ার মতো তুমি যেতে পারো, আল্লাহ বলেন 1000 বছর পাপ 1 মিনিটে করে দেই মা। আল্লাহ ভারে কি ভারে না? যেন আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, দুনিয়াতে কি পাবেন? দুনিয়াতে সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। দুনিয়া ও আখিরাতের সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। সকলে বলুন আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, আমি যে কথাটা বলতেছিলাম মূল কথাটা হলো আমরা কি করব? সীমা লঙ্ঘন করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলব, শেষ রাত্রে উঠে মাওলার দরবারে তওবা করব, ঠিক না বেটি? আমার ছেলে বুঝে না, আমার ছেলেকে আমি বুঝাবো, আমার বিবি বুঝে না, আমার বিবিকে আমি বুঝাইবো। এইভাবে যদি আমার জিন্দিগিটা আমি বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলে কবর যার মতো তৌফিক দান করুক। সকল বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।